14 ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস তা তো আমরা অনেকেই জানি, কিন্তু এ দিবস যে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন তা কি আমরা জানি? 1983 সালের এই দিনে ছাত্রদের বিরুদ্ধে পুলিশের গুলি চালানোর পর 10 জন ছাত্র নিহত হন। তারা প্রতিবাদ জানাতে গিয়েছিলেন রাষ্ট্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ ও আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলনকে ঘিরেই 14 ফেব্রুয়ারিকে স্বৈরাচার বিরোধী প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়। তবে এটি শুধু একদিনের ইতিহাস নয়, এটি একটি চেতনা যা দেশের জনগণের মধ্যে স্বৈরাচারের বিরুদ্ধে একতার বার্তা দেয়। প্রতি বছর শিক্ষা অধিকার চত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপিত হয়। 83-এর সেই চেতনা যেন ফিরে এসেছিল 2024 সালের ঐতিহাসিক জুলাইয়ে। স্বৈরাচারের বিরুদ্ধে জনতার প্রতিবাদ আবারও উচ্চকিত হয়েছে, তবে এবারের প্রতিবাদ ছিল আরও বড় এবং শক্তিশালী। 5ই আগস্ট 2024 শেখ হাসিনা, যিনি দীর্ঘকাল ধরে বাংলাদেশের শাসক ছিলেন, প্রতিবাদী জনগণের কাছে পরাজিত হয়ে ভারতে পালিয়ে যান। জনতার ক্রোধের সামনে তিনি আর দাঁড়াতে পারেননি। সম্প্রতি সাবেক সরকারের পতন আমাদের জানান দেয় যে ফ্যাসিবাদের কোনো স্থান বাংলাদেশে নেই। এটি ছিল শেখ হাসিনার প্রতি জনগণের অসন্তোষ এবং তাদের প্রতিবাদের শক্তিশালী প্রকাশ। এই ঘটনায় একথা পরিষ্কার হয়ে ওঠে যে কোনো ফ্যাসিস্ট শাসক কখনোই স্থায়ী হতে পারে না। স্বৈরাচারের বিরুদ্ধে এই ঐতিহাসিক সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় যে কেন আমরা এবছর 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালনের পাশাপাশি স্বৈরাচার প্রতিরোধ দিবসও পালন করব। তাহমিনা রহমান হাফসা, ঢাকা ওয়েস্ট।